গুড ইভিনিং বন্ধুরা। আজ 20 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, এবার রাজ্যের বিজেপি মন্ত্রী বিধায়কদের সতর্ক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে মুখ বন্ধ রাখবেন সকল বিজেপি মন্ত্রী বিধায়ক। কোনো বিতর্কে জড়িয়ে পড়বেন না, সাবধান, একটা ভুলও করবেন না। শুধু দিশপুরে আরামে বসে থাকলে হবে না, সমষ্টিতে থাকা মানুষের কাজ করবেন মন্ত্রী বিধায়করা। অন্যথায় 2026-এর বিধানসভা ভোটে টিকিট পাবেন না কোনো মন্ত্রী বিধায়ক। এই কঠোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। এর আগে বিজেপি মন্ত্রী বিধায়কদের কোনো বিতর্কে জড়িয়ে না পড়ার আহ্বান জানান তিনি। খুব সাবধানে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে কোনো বিজেপির মন্ত্রী বিধায়ক মুখ খুলবেন না। দিশপুরে শুধু আরামে বসে থাকলে হবে না, নিজের সমষ্টিতে থাকা মানুষের সাহায্যে কাজ করুন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নথি তালিকায় কেন রেশন কার্ডকে মান্যতা দেওয়া হয়নি, তার উত্তর এবার স্পষ্ট হচ্ছে। নাগরিকত্ব দুরস্ত, ক্রমেই রেশন কার্ড আর পরিচয়পত্র হিসাবেও গ্রাহ্য হবে না। সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। নরেন্দ্র মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে, আয়করদাতারা রেশন তো পাবেনই না, সেই সঙ্গে রেশনে সস্তায় অথবা বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার যোগ্যতা যাদের নেই, সেই সব রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। সব রাজ্যগুলিকে এই মর্মে পদক্ষেপ নিতে বলেছে কেন্দ্র। করদাতাদের সংখ্যা এবং আয় সীমার বিস্তারিত তথ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টর ট্যাক্সেস এবং আয়কর বিভাগের থেকে নিয়েছে কেন্দ্র। এবার সেই সব তথ্য মিলিয়ে দেখা শুরু হয়েছে রেশন কার্ড গ্রাহকদের তালিকার সঙ্গে। কেন্দ্রীয় খাদ্য এবং গণবণ্টন দপ্তর দেখছে কতজন আয়করদাতার রেশন কার্ড রয়েছে এবং কারা কত টাকা কর দিচ্ছেন। ইতিমধ্যেই দেশ জুড়ে 1,17,00,000 কার্ড নিশ্চিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেল সম্পর্কিত ভুয়ো ভিডিও ছড়ালেই কড়া পদক্ষেপ নেওয়া হবে, সাবধান। এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে রেলমন্ত্রক। গতকাল দিল্লির আনন্দবিহার রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন, যাত্রীদের কাছ থেকে স্টেশনের পরিচ্ছন্নতা এবং বর্তমান সুযোগ সুবিধা সম্পর্কে মতামত নেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভুয়ো ভিডিও শেয়ার করে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেন। সবাইকে তিনি অনুরোধ করে বলেন, এই ধরনের কাজ থেকে যেন তারা বিরত থাকেন, নইলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে রেল। রেলমন্ত্রী যাত্রী সুরক্ষা নিয়ে বলেন, বিপুল যাত্রীর চাপ থাকা সত্ত্বেও কোনো অসুবিধা যাতে না হয় তা নিশ্চিত করতে রেলওয়ে সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কৃষকদের জন্য বড় সুখবর। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসতে চলেছে পিএম কিষাণের 21তম কিস্তির টাকা। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও সূত্রের মারফতে জানা যাচ্ছে এই খবর। আগামী মাস অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে আসতে চলেছে 21তম পিএম কিষাণের কিস্তি। কিস্তি পাওয়ার আগে কৃষকরা তাদের অ্যাকাউন্টের ই-কেওয়াইসি করিয়ে নিতে পারেন। যদি ই-কেওয়াইসি করা না থাকে তাহলে টাকা আসতে প্রবলেম হতে পারে। দেশের লাখ লাখ কৃষকরা পাবেন এই টাকা। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে আসতে পারে টাকা। রাজ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে চা বাগানের ছেলেমেয়েদের জন্য 3% আসন সংরক্ষণ করা হবে। এই কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি দাবি করেন, চা জনগোষ্ঠীর কল্যাণে উত্তরণে তার সরকারের মতো এর আগে কোনো সরকার কাজ করেনি। তিনি বলেন, চা জনগোষ্ঠীর লোককে যদি আমরা হৃদয়ে স্থান না দেই তাহলে গোটা অসম কখনো এগোতে পারবে না। বর্ষা বিদায় নিতেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে উত্তর ভারতে, আর তার সঙ্গেই বাতাসে বাড়ছে দূষণের মাত্রা। গতকাল দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অথবা AQI ছুঁয়েছে 400। আজ দীপাবলি, নিষেধাজ্ঞা প্রশাসনিক নজরদারি থাকলেও উৎসব উপলক্ষে দেদার বাজি পুড়ছে দিল্লিতে। ফলে দূষণ যে মাত্রা ছাড়াবে সেই কথা বলাই বাহুল্য।
কিন্তু তার আগেই রীতিমতো বয় দৌড়াচ্ছে দিল্লির একিউআই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সকালের রিডিং অনুসারে দিল্লির অক্ষরধাম এলাকায় একিউআই 426, যা ক্যাটাগরি অনুসারে গুরুতর। এছাড়াও আনন্দবিহার এলাকায় একিউআই 418। দূষণ কমাতে প্রশাসনের তরফে গতকাল ইন্ডিয়া গেট এলাকায় গাড়ি করে রাস্তায় জল ছেটানো হয়। গতকাল সকালে ইন্ডিয়া গেট এলাকায় একিউআই ছিল 269। দূষণ পর্ষদের হিসেব অনুসারে শনিবার দিল্লির গড় একিউআই ছিল 268। তবে দিল্লিতে দূষণ পর্ষদের 38টি মনিটরিং স্টেশনের মধ্যে 9টি স্টেশনেই একিউআই পেরিয়েছে 300-র সীমা। মহারাষ্ট্রে ভুয়ো ভোটারের সংখ্যা 1 কোটি। ভোটার তালিকা থেকে 1 কোটি ভুয়ো ভোটারের নাম কর্তন করার দাবিতে আগামী 1 নভেম্বর বিরোধীরা যৌথ র্যালি আয়োজন করেছে। শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত এই কথা জানান। মুম্বাইয়ের সেনাভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংসদ রাউত বলেন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনাপ্রধান রাজ ঠাকরে হাল আমলে দাবি করেছেন, মহারাষ্ট্রের ভোটার তালিকায় প্রায় 96 লক্ষ ভুয়ো ভোটারের নাম আছে। নির্বাচন কমিশনের উচিত এইসব ভুয়ো ভোটারের নাম কর্তন করা। এই সাংবাদিক সম্মেলনে এমএনএস নেতা বালা নন্দগাঁওকর, এনএসপি জয়ন্ত পাতিল, কংগ্রেসের সচিন সাওয়ান্ত উপস্থিত ছিলেন। সুনাই উন্নয়ন খণ্ডের অধীন দক্ষিণ সৈয়দপুর জিপির 8 নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ে জিওটেক করার সময় টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে এবার মুখ খুললেন গ্রুপ সদস্যার প্রতিনিধি রাকিব আহমেদ। আজ গ্রুপের 2 শতাধিক পুরুষ এবং মহিলাদের নিয়ে সাংবাদিক সম্মেলন করে রাকিব আহমেদ বলেন, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন। তাকে বদনাম করতে বুটে পরাজিতরা ভুয়ো ভিডিওটি ভাইরাল করেন, যার কোনো সত্যতা নেই। সেটা তার বিরুদ্ধে অপপ্রচার বলে মনে করেন তিনি। এছাড়াও কয়েকটি কুঁড়েঘরের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে জিওটেগ না করারও অভিযোগ খণ্ডন করেন তিনি। রাকিব আহমদ বলেন, যেসব ঘরের ফটো সামাজিক মাধ্যমে জিওটেগ না করার অভিযোগ তোলা হয়েছে, সেগুলো কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস পাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। 2018 সালে সেগুলো নাম অন্তর্ভুক্তি করেছিল এবং ক্রমান্বয়ে তারা এই আবাস পাবেন। নতুন বিদ্যুৎ সংযোগী লাইন স্থাপন করতে গিয়ে বিদ্যুতের খুঁটি ভেঙে করুণ মৃত্যু ঘটল এক হতদরিদ্র শ্রমিকের। গতকাল বিকেলে রাতাবাড়ির বাজারঘাট এলাকায় সংঘটিত হয় হৃদয়বিদারক ঘটনাটি। ঘটনাস্থলেই মৃত্যু ঘটে সামাদুদ্দিন নামের 30 বছরের এক শ্রমিকের। তার বাড়ি রাতাবাড়ির পাতিয়ালা গ্রামে। জানা গেছে, রাতাবাড়ির বাজারঘাট এলাকার নতুন বিদ্যুতের লাইন সংস্থাপনের বরাত পেয়েছে একটি বেসরকারি সংস্থা। তারা শ্রমিক লাগিয়ে নতুন লাইন টানার কাজ করছিলেন। সেই সময় খুঁটির উপর উঠে নতুন তার লাগাতে গিয়ে হঠাৎ ভেঙে পড়ে পাকার খুঁটি। এতে খুঁটিতে মাটিতে লুটিয়ে চরম আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হতদরিদ্র শ্রমিক সামাদুদ্দিন। সহকর্মীরা তাকে উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ব্যক্তির অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী সহ 2 শিশু সন্তান। ঘটনার উপযুক্ত তদন্ত সহ বরাতপ্রাপ্ত সংস্থা এবং সরকারের তরফে এই হতদরিদ্র পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন স্থানীয় জনগণ সহ সচেতন মহল। বিহারে মহিলা এবং পুরুষ ভোটারের অনুপাত বেশ খানিকটা কমে গেল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অথবা এসআইআর-এর পরে নির্বাচন কমিশন যে তালিকা চূড়ান্ত করেছে তাতে মহিলা এবং পুরুষ ভোটারের অনুপাত প্রতি 1000 জন পুরুষের নারীর সংখ্যা 892। বিহারে মহিলা ভোটারের অনুপাত গত 15 বছরে শুধুই বেড়েছে, এই প্রথম তা কমে গেল। চূড়ান্ত তালিকা অনুযায়ী বিহারে এখন মোট ভোটারের সংখ্যা 7.43 কোটি। তাদের মধ্যে 3.92 কোটি পুরুষ এবং মহিলা 3.5 কোটি। এছাড়া 1725 জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। 2020 সালে এই রাজ্যে মহিলা পুরুষ ভোটার অনুপাত ছিল 1899 জন পুরুষ। এবার প্রতি 1000 জন পুরুষে 7 জন মহিলা ভোটার কমেছেন। বিহারে মোট জেলার সংখ্যা 38, তার মধ্যে 32টি জেলায় এসআইআর-এর পরে লিঙ্গভিত্তিক ভোটার অনুপাত প্রকাশ করা হয়েছে।
15টি জেলাতেই অনুপাত আগের বছরের চেয়ে কমেছে। পরিসংখ্যান বলছে 2005 থেকে 2010 সালের মধ্যে মহিলা ভোটারের সংখ্যা কমেছিল বিহারে। এবার শেষ খবর, আমেরিকার মধ্যস্থতায় শান্তি ফিরেছিল গাজায়, অন্তত তেমনটাই মনে করা হচ্ছিল। নতুন আশায় ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিলেন গাজাবাসী। সেই আবহেই আবার হামলা চালালো গাজায় ইসরায়েল। বন্ধ করে দেওয়া হলো ত্রাণ প্রবেশও। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন সূত্রে জানা গেছে, গতকাল দক্ষিণ গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন সকাল থেকে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। শেষ খবর পাওয়া পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকার একটি ত্রাণ শিবিরে হামলায় মৃত্যু হয়েছে 3 জনের। মধ্য গাজায় এক সাংবাদিক সহ 2 জনের মৃত্যু হয়েছে। উত্তর গাজায় নিহত হয়েছেন অন্তত 6 জন। যদিও আইডিএফের দাবি মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতির ইসরায়েলের তরফে জানানো হয়েছে, আপাতত গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে। ইসরায়েলের সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এপি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও নতুন করে অশান্তি শুরু হওয়ার জন্য প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাটজ প্রকাশ্যে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইডিএফ তার সেনাদের যে কোনো মূল্যে রক্ষা করবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে উচিত শিক্ষা দেব আমরা। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।